হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদেরকে বলবো যে যদি অল্প দিনে অনেক টাকার মালিক হয়ে উঠতে চান, তাহলে পৌষ মাসের রবিবার স্নানের জলে মিশান এই জিনিস। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, অর্থনৈতিক সাফল্য। হিন্দু শাস্ত্র অনুসারে রবিবার হলো রবি ঠাকুরের দিন, আর এই দিন স্নানের জলে যদি এই জিনিসটি মিশিয়ে স্নান করা যায় এবং সেই সাথে সূর্যদেবকে জল ও ফুল নিবেদন করা যায়, তাহলে দারিদ্রতা দূর হয় এবং জীবন সুখ শান্তিতে ভরে ওঠে। বন্ধুরা, এই পবিত্র পৌষ মাস চলাকালীন এই তিনটি জিনিস আপনার গৃহে রাখতে পারেন, তাহলে মা লক্ষ্মী কখনোই আপনার গৃহে চঞ্চলা হবেন না। সদা সর্বদাই মা লক্ষ্মী আপনার গৃহে অধিষ্ঠান করবেন এবং আপনার ওপর তার কৃপা দৃষ্টি বর্ষণ করবেন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাই যে মা লক্ষ্মী আমাদের ওপর তার আশীর্বাদ ও কৃপা দৃষ্টি বর্ষণ করুক, কারণ মা লক্ষ্মী হলেন সংসারের সুখ শান্তি সমৃদ্ধির দেবী। তিনি আমাদেরকে ধন সম্পদে ভরিয়ে তুলতে পারেন, আবার তিনি রুষ্ট হলে আমরা মা লক্ষ্মীর কোপে পড়লে চরম ভয়ঙ্কর আর্থিক সংকট নানান দিক থেকে দেখা দিতে পারে। এক কথায় বলতে গেলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি হারিয়ে যাবে, একেবারে ভিখারি হয়ে যাবে। তাই চলুন বন্ধুরা, এইবার জেনে নেওয়া যাক যে কোন কোন কাজগুলি করলে আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা সদা সর্বদাই পেতে সক্ষম হবেন এবং স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে স্থায়ীভাবে অধিষ্ঠান করবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন, তাহলে দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। বন্ধুরা, হিন্দু সনাতন ধর্মে বলা হয়ে থাকে যে মা লক্ষ্মী অত্যন্ত চঞ্চলা প্রকৃতির, তাই তাকে শান্ত করে আপনার গৃহে স্থায়ীভাবে রাখতে অতি অবশ্যই আপনাকে বিশেষ কিছু কার্য করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, শাস্ত্র মতে সপ্তাহের 7টি বারের মধ্যে বৃহস্পতিবার হল মা লক্ষ্মীর পুজো আরাধনা করার দিন। আর এই বৃহস্পতিবার দিন যদি আপনারা মা লক্ষ্মীর পুজো আরাধনা করতে পারেন, তাহলে মা লক্ষ্মী আপনাদের ওপর অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনারা তার আশীর্বাদ ধন্য হতে সক্ষম হবেন। তাই অবশ্যই আপনারা বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পুজো আরাধনা করুন। তবে তার আগে একটি বিষয় জেনে রাখুন যে মা লক্ষ্মীর পুজো আরাধনা করার দিন বৃহস্পতিবার, একাদশী বা পূর্ণিমা, এই সকল বিশেষ তিথিগুলিতে নিরামিষ আহার গ্রহণ করবেন, কোনো রকম আমিষ আহার গ্রহণ করবেন না। বন্ধুরা, আপনারা অতি অবশ্যই চেষ্টা করবেন যে পুজোর পরে মা লক্ষ্মীর পাঁচালী অতি অবশ্যই পাঠ করার। বন্ধুরা, মা লক্ষ্মীর পাঁচালী পাঠ করলে মা লক্ষ্মী আপনার ওপর বিশেষভাবে সন্তুষ্ট হবেন। বন্ধুরা, মা লক্ষ্মী পদ্ম ফুল অত্যন্ত পছন্দ করেন। আপনারা একটু খেয়াল করে দেখবেন মা লক্ষ্মীর হাতে পদ্ম ফুল থেকে থাকে। তিনি একই সঙ্গে পদ্ম ফুলের মালা পরতেও অত্যন্ত পছন্দ করেন। তাই আপনারা বাড়িতে নিত্য লক্ষ্মী পুজো করার সময় চেষ্টা করবেন মা লক্ষ্মীকে একটি পদ্মমালা নিবেদন করার। আর যদি আপনার পক্ষে সেটা সম্ভব না হয়ে থাকে, তাহলে অন্তত পক্ষে একটি পদ্ম ফুল মাকে নিবেদন করবেন। বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা প্রত্যেকেই চাই অর্থ ও ধন সম্পদ, আর তার জন্যই মা লক্ষ্মীকে আমাদের প্রত্যেকেরই সন্তুষ্ট করতে হয়।
এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা বজায় রাখার জন্য মা লক্ষ্মীর আরও অত্যন্ত প্রিয় জিনিস হলো খাদ্যদ্রব্য, ধান, চাল বা যাকে আমরা অন্ন বলে থাকি। তাই কখনোই কিন্তু আপনারা অন্ন নষ্ট করবেন না। বন্ধুরা, শাস্ত্র মতে বলা হয়ে থাকে যে প্রত্যেকের জন্যই নির্দিষ্ট পরিমাণ অন্ন বিধাতা পুরুষ দিয়ে পাঠান। তাই আপনারা যদি অন্ন নষ্ট করেন তাহলে আপনাদের ভাগ থেকে সেই অন্ন কিন্তু বাদ পড়বে এবং মা লক্ষ্মী আপনাদের ওপরে অত্যন্ত অসন্তুষ্ট হবেন। তাই কখনোই অন্ন নষ্ট করবেন না। যখন আপনারা দেখবেন খুবই সমস্যার মধ্যে পড়েছেন, তখনই কেবলমাত্র বাধ্য হলে এই অন্ন নষ্ট করবেন। এছাড়া কিন্তু কখনোই ভুল করেও অন্ন নষ্ট করবেন না। বন্ধুরা, নষ্ট করার পরিবর্তে দান করা অনেক ভালো একটি উপায়, কারণ শাস্ত্রে বলা হয়েছে যে দান একটি অত্যন্ত পুণ্যজনক কর্ম। তাই আপনারা অন্ন নির্দ্বিধায় দান করতে পারেন। বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে বলে রাখি যে আপনারা মা লক্ষ্মীকে কর্পূর দান করতে পারেন এবং সেই কর্পূর পরবর্তীকালে তুলে নিয়ে আপনারা আপনাদের যে স্থানে টাকা পয়সা রাখেন বা আপনাদের মানি ব্যাগে সেই কর্পূর একটি কাগজের মধ্যে ভরে আপনারা রেখে দিতে পারেন। বন্ধুরা, আপনারা যদি আপনাদের মানি ব্যাগে বা আপনারা যে স্থানে টাকা পয়সা রাখেন সেখানে যদি আপনারা কর্পূর রাখেন, তাহলে কিন্তু মা লক্ষ্মী সেই কর্পূরের সুগন্ধে আপনার গৃহে দৌড়ে আসবে। বন্ধুরা, একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে আমাদের প্রত্যেকের বাড়িতেই একটা ভাড়ার ঘর থাকে, যেখানে ধান, চাল প্রভৃতি রাখা হয়ে থাকে। বন্ধুরা, এই বিষয়টি আপনারা অতি অবশ্যই মাথায় রাখবেন যে আপনি কখনোই ধান বা চাল ফুরিয়ে গেলে আপনি বলবেন না যে ধান বা চাল বা অন্ন ফুরিয়ে গিয়েছে। আপনারা সব সময় বলবেন ধান, চাল বাড়ন্ত, অর্থাৎ ফুরিয়ে যাওয়া কথাটির পরিবর্তে বাড়ন্ত কথাটি ব্যবহার করুন। ফুরিয়ে যাওয়া কথাটি ব্যবহার করলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হতে পারেন, তবে বাড়ন্ত কথাটি ব্যবহার করলে মা লক্ষ্মীর কৃপা আপনারা পাবেন এবং আপনাদের ধান, চাল ও অন্নের পরিমাণ ক্রমশ বাড়তে থাকবে। হ্যাঁ বন্ধুরা, অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব কখনোই হবে না। বন্ধুরা, এরপর আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো তা হলো কড়ি। বন্ধুরা, এই কড়ি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি জিনিস। তাই অবশ্যই আপনারা বাড়িতে লক্ষ্মী পুজো করার সময় মা লক্ষ্মীকে কড়ি নিবেদন করুন এবং এই কড়ি যেন সাদা রঙের হয় সেই দিকে আপনারা একটু খেয়াল রাখবেন। বন্ধুরা, কড়ি অনেক সময় হলুদ, সাদা এই দুই রকমই হতে পারে, তবে আপনারা চেষ্টা করবেন সাদা রঙের কড়ি মা লক্ষ্মীকে নিবেদন করার। বন্ধুরা, আপনারা এই কড়িগুলি আপনাদের মানি ব্যাগে বা আপনারা আপনাদের টাকা পয়সা, অর্থ যেখানে সঞ্চয় করে রাখেন সেই স্থানেও আপনারা রাখতে পারেন। এছাড়াও কড়ির পাশাপাশি শেড, অর্থাৎ যেখানে ধান রাখা হয়ে থাকে, অর্থাৎ ধান মাপার পাত্র, সেই পাত্র অবশ্যই আপনি আপনার ঠাকুর ঘরে মা লক্ষ্মীর পাশে এক সের ধান ভর্তি করে রাখবেন। বন্ধুরা, আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে মা লক্ষ্মীর মূর্তি বা প্রতিকৃতির পাশে এই ধানের সের দেখা যায়। মা লক্ষ্মী সদা সর্বদাই এটি নিজের সঙ্গে নিয়ে রাখেন। তাই অতি অবশ্যই মা লক্ষ্মীর এই প্রিয় জিনিসটি আপনারা ঠাকুর ঘরে মা লক্ষ্মীর পাশে রেখে দেবেন। তবে একটি কথা মাথায় রাখবেন যে এই সের কিন্তু কখনোই খালি বা ফাঁকা রাখবেন না, ওই সেরের মধ্যে ধান দিয়ে পরিপূর্ণ করে রাখবেন। বন্ধুরা, একই সঙ্গে আমি আরও একটি বিষয়ের কথা বলবো যে মা লক্ষ্মীর একটি অত্যন্ত প্রিয় ফল হলো নারকেল বা শ্রীফল। বন্ধুরা, আপনারা বাজারে একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে ছোট ধরনের নারকেল পাওয়া যায়, যাকে বলা হয় শ্রীফল। তাই আপনারা আপনাদের গৃহের লক্ষ্মী ঠাকুরের সামনে মা লক্ষ্মীর পুজো আরাধনায় বাড়িতে একটি নারকেল কিনে নিয়ে আসুন এবং মা লক্ষ্মীর চরণে এই শ্রীফলকে নিবেদন করুন। বন্ধুরা, মা লক্ষ্মীর ঘটের সামনে এই শ্রীফলকে রাখতে পারেন। এছাড়াও মা লক্ষ্মীর প্রসাদ হিসাবে আপনারা নারিকেল নাড়ু ব্যবহার করতে পারেন। শুধুমাত্র নারিকেল নাড়ু নয়, নারকেল দিয়ে তৈরি যে কোনো খাবারই মা লক্ষ্মী অত্যন্ত পছন্দ করেন। তাই তার প্রসাদে আপনারা নারকেলজাত খাবার দিন।
বন্ধুরা, আপনাদের গৃহে যদি এই সমস্ত জিনিস না থেকে থাকে, তাহলে আপনারা আজই অবিলম্বে এই জিনিসগুলি বাড়িতে আনার চেষ্টা করুন এবং সেগুলিকে মায়ের চরণে নিবেদন করুন। দেখবেন আপনাদের জীবন তথা আপনাদের পরিবার সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর হয়ে উঠবে। আজ আমি আপনাদেরকে বলবো যে যদি অল্প দিনে অনেক টাকার মালিক হয়ে উঠতে চান, তাহলে পৌষ মাসের রবিবার স্নানের জলে মিশান এই জিনিস। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, অর্থনৈতিক সাফল্য। হিন্দু শাস্ত্র অনুসারে রবিবার হলো রবি ঠাকুরের দিন, আর এই দিন স্নানের জলে যদি এই জিনিসটি মিশিয়ে স্নান করা যায় এবং সেই সাথে সূর্যদেবকে জল ও ফুল নিবেদন করা যায়, তাহলে দারিদ্রতা দূর হয় এবং জীবন সুখ শান্তিতে ভরে ওঠে। তাই অর্থ ও সুখ লাভের চমৎকার এই উপায় সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর এমনই সব ভিডিও পেতে আমাদের সত্যানুসরণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। রবিবার সূর্যদেবের প্রিয় দিন এবং তার প্রিয় রং হলো লাল। তাই এই দিন সম্ভব হলে লাল রঙের জামা কাপড় পরিধান করুন এবং সেই সঙ্গে যদি আপনি সকালবেলা উঠে স্নান করে লাল ফুল নিবেদন করে সূর্যদেবের আরাধনা করতে পারেন, তাহলে তো আর কোনো কথাই নেই। সেক্ষেত্রে জীবনের ছবিটা বদলে যেতে সময় লাগে না। সেই সঙ্গে গৃহস্থের ভেতরে সুখের ঝাঁপি খালি হয়ে যাওয়ার আশঙ্কা কমে যায়, ফলে জীবন সুখ শান্তিতে ভরে ওঠে। এমনটাই বিশ্বাস করা হয় যে প্রত্যেক রবিবার যদি সূর্যদেবের মূর্তির সামনে প্রদীপ জ্বালালে সূর্যদেব এতটাই প্রসন্ন হন যে ছোট বড় কোনো রোগী ধারের কাছে ঘেঁষতে পারে না। তাই রোগ থেকে মুক্তি পেতে প্রতি রবিবার সকালে উঠে স্নান সেরে সূর্যদেবের ছবি বা মূর্তির সামনে একটি প্রদীপ জ্বালান এবং অর্থ ও ধন সম্পদ লাভের জন্য প্রতি রবিবার স্নানের জলে একটি এলাচ মিশিয়ে স্নান করুন। এতে সূর্যদেব খুবই প্রসন্ন হন। শুধু যে জ্যোতিষশাস্ত্রে এমনটা দাবি করা হয়েছে তা নয়, থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মানুষরাও একথা বিশ্বাস করেন যে বৈশাখ মাসের প্রত্যেকটি রবিবার স্নানের জলে এলাচ মিশিয়ে স্নান করলে অর্থ ও ধন সম্পত্তি প্রাপ্তিতে যত রকম বাধা আছে তা সুনিশ্চিতভাবে দূর হয় এবং সেই সঙ্গে গুড লাক প্রতিদিনের সঙ্গী হয়ে ওঠে। আর এমনটা হলে যে চরম সফলতার স্বাদ পেতে সময় লাগে না, তা আর বলার অপেক্ষাই রাখে না। শুধু তাই নয় বন্ধুরা, সূর্যদেবের প্রভাবে অর্থনৈতিক উন্নতি ঘটারও সম্ভাবনা বৃদ্ধি পায়। তাই অল্প সময়ে যদি অনেক টাকার মালিক হয়ে উঠতে চান, তাহলে এই পবিত্র প্রত্যেকটি রবিবার স্নানের জলে এলাচ মিশিয়ে স্নান করুন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি আশা করব আপনারা বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন। আর আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, তাহলে নির্দ্বিধায় আমাদের প্রশ্ন করতে পারেন। আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেবার।